জিয়াউল আহসান, যাকে সরকার পতন হওয়ার সাথে সাথে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু আয়নাঘরের জনক, আর সরকারের কিন্তু সবচাইতে সেনাবাহিনীর ক্ষমতার মধ্যে কিন্তু তিনি মদতদাতা। সরকারকে সবসময় কিন্তু সাপোর্ট দিয়ে যেতেন এই জিয়াউল আহসান। আয়না ঘরের নাম হয়তোবা আপনারা শুনেছেন, যে আয়না ঘরের নাম শুনেছেন, সে আয়না ঘরের মূল কারিগর ছিলেন এই জিয়াউল আহসান। এবং তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অবৈধ সম্পদের কিন্তু হিসাব করা হচ্ছে এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক নারী কেলেঙ্কারির কথাও উঠে এসেছে, যেগুলোর কিন্তু সত্যতাও মিলেছে। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের সত্যতা মিলেছে, সাজগোজ নামে একটি প্রতিষ্ঠান, যেখানে কিন্তু শারমিন সিনথিয়া নামে একটি মেয়ে সেই প্রতিষ্ঠানটি দেখাশোনা করত। অনেকেই বলছেন যে শারমিন সিনথিয়ার সাথে তার অবৈধভাবে সম্পর্ক ছিল এবং কিন্তু কিছু কিছু জায়গায় জিয়াউল আহসান কিন্তু শারমিন সিনথিয়াকে তার স্ত্রী বলেও পরিচয় দিয়েছেন। তো বিষয়টি বুঝতেই পারছেন যে জিয়াউল আহসানের সে কিন্তু তার কালো টাকাকে সাদা করার জন্যই মূলত এই সাজগোজ প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেন। সাজগোজ প্রতিষ্ঠানের নাকি 9টি আউটলেট রয়েছিল, সেখানে নাকি 20 কোটি টাকা মতো কিন্তু ডেকোরেশনই করা হয়েছে। তো বুঝতেই পারছেন প্রতি মাসে নাকি 1 কোটি টাকার মতো কর্মচারীদের বেতন দেওয়া হতো এই 9টি আউটলেটে। তো বুঝতেই পারছেন যে কতটা অবস্থার মধ্যে ছিল তার এই প্রতিষ্ঠানগুলো। তো সিনথিয়া শারমিন নামের যে মেয়েটি, তাকে নাকি তিনি অনেক সময় তার নিজের স্ত্রী বলেও দাবি করেছেন, আবার অনেক সময় নাকি তিনি তার প্রেমিকা বলেও দাবি করেছেন। তো এগুলোর সাথে আসলে তার অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে কিন্তু তারা এগুলো অবৈধ কাজে লিপ্ত ছিল। সেখানে তার একটা কর্মকর্তার কাছ থেকে একটু তথ্য পাওয়া যায়, যে কিনা বর্তমানে চাকরি ছেড়ে দিয়েছেন। সেটি তিনি বলেছেন যে প্রতি রাতেই কিছু পণ্য সেই সাজগোজের মাধ্যমে বিক্রি করা হতো। তার মানে বুঝতেই পারছেন যে তার যে অবৈধ টাকাগুলো রয়েছে, সেই অবৈধ টাকাকে কিন্তু সাদা করার জন্যই কিন্তু মূলত এই সাজগোজ প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল। তো বুঝতেই পারছেন বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে তারা এই সমস্ত অবৈধ কাজ করত। তারা সরকারের যে ক্ষমতা রয়েছিল সেই ক্ষমতাকে ব্যবহার করে, অপব্যবহার করে কিন্তু জনগণের টাকা তারা হাতিয়ে নিত। তো বুঝতেই পারছেন বাংলাদেশের কি অবস্থা করেছে এই সমস্ত কুলাঙ্গার মানুষগুলো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।